জানো তো 15 আগস্টের দিন গরম গরম পরোটা, পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি আর ডিম কারি, এগুলো নিয়ে একটা গল্প রয়েছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার দিদিরা, বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো অনুষ্ঠিত, চলো আজকের দিনটা শুরু করা যাক। আর জানো তো কদিন যা গরম পড়েছিল, কিন্তু আজকে সকাল থেকে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে, আর ভোরবেলা নাকি বৃষ্টি হয়েছে। আমি যেহেতু দাঁতে ব্যথার ওষুধগুলো খাই খুবই পাওয়ারের, সে কারণে কিন্তু ভোরবেলা টেরও পাইনি। তো ভাবলাম হয়তো বৃষ্টি আসবে না, কিন্তু দেখো যে জামা কাপড়গুলো ধুয়ে উঠেছি আর নেমে গেছে প্রচন্ড জোরে বৃষ্টি। আর ভেজা জামা কাপড়গুলো বারান্দার মধ্যে মেলে আমি কিন্তু চটপট স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে উঠলাম। আর আজকে মনে হচ্ছে রোদ বৃষ্টির খেলা চলবে, এই বৃষ্টি এই রোদ। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে সয়াবিন সিদ্ধ করতে। আর আমি আজকে একদম সকাল সকালে কিন্তু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। জানি ছোলার ডালটা কিন্তু ভিজতে একটু সময় লাগে, সেই কারণে সকাল সকাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর জানো তো রান্না করতে করতে কিন্তু আমার দুবার জামা কাপড় মেলা উঠানো হয়ে গেছে। এই যে এখন আবার আকাশটা পরিষ্কার হলো, আবার গিয়ে মেলে দিয়ে আসলাম। তো 15 আগস্টের যে কথাটা তোমাদেরকে বললাম, গরম গরম পরোটা, পনির দিয়ে কাবলি ছোলার ঘুগনি আর ডিম কারি, তো বাড়ির থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম। আর গিয়ে কিন্তু আমরা একটা পাহাড়ের সাইডে গিয়ে পিকনিকের মতন করেছিলাম। আর তখন চলছিল করোনা, সেই কারণে কিন্তু বাইরে খাওয়া দাওয়া একদমই বন্ধ ছিল। সেই কারণেই দিনগুলো খুব মনে পড়ে, যে বাড়ির থেকে কি সুন্দর টিফিন বাটিতে করে সমস্ত কিছু রান্না করে সাজিয়ে নিয়ে গিয়ে আমরা পাহাড়ের সামনে গিয়ে বসে পিকনিকের মতন করেছিলাম। তাই 15 আগস্ট আসলে কিন্তু এই কথাগুলো খুব মনে পড়ে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু আমি বাড়ির একদম তাজা তাজা টাটকা মিষ্টি কুমড়ার পাতা কয়েকটা ছিঁড়ে নিয়ে চলে আসলাম, ভালো করে ধুয়েও নিলাম। মসুরির ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে পাতার কিন্তু এরকম রেসিপি আমি অনেকবার করে খেয়েছি, খুব ভালো লাগে। কিন্তু আজকে করছি ছোলার ডালটা কিন্তু আমি ভালো করে দেখো জল ঝরিয়ে কিন্তু মিক্সিতে দুটো লঙ্কা দিয়ে, কিন্তু চারটা লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিলাম। তারপর ডাল বাটাটা কিন্তু একটা গামলার মধ্যে নিয়ে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে মিষ্টি কুমড়ার পাতায় কিন্তু ভালো করে দেখো ভিতরটা বাইরেটা পুরো 4 ভাঁজ করে নিয়েছি। দেখো এভাবে ব্যাটারটা দেবো, আর যতবার করে ব্যাটারটা দেবো ততবার করে কিন্তু একদম ছোট ছোট করে ভাঁজ করে নেবো। দেখো সবগুলো মিষ্টি কুমড়া পাতায় কিন্তু দেখো ডাল বাটাটা ভালো করে মাখানো হয়ে গেছে। কচি কচি পাতা হলে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু খেতে, সেই কারণে কিন্তু মিষ্টি কুমড়ার ডোগার একদম উপরের পাতাগুলো কিন্তু নিয়েছিলাম একদম কচি কচি দেখে। আচ্ছা, তোমাদের এরকম পাতার বড়া কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। চলো তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর পাতার বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।